আমি জগন্নাথপুর থানার ওসি তদন্ত মোহাম্মদ জানাল হোসেন আপনাদেরকে আশ্বস্ত করতেছি যে জগন্নাথপুর থানা এলাকার যে কোনো জায়গায় মাদক বিক্রেতা এবং মাদকের ক্রেতা আমরা এদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগের আমরা সচেষ্ট থাকব। আপনাদের সর্বোত্তম সহযোগিতা আমরা কামনা করতেছি। আপনাদের নজরে কোনো জায়গায় জগন্নাথপুর পৌরসভা সহ জগন্নাথপুর উপজেলার যে কোনো জায়গায় যদি কেউ মাদক বিক্রেতা অথবা মাদক ক্রেতা কোনো জায়গায় কেউ গাপটি মেরে বসে আছে, যদি এদের সন্ধান থাকে তাহলে আমাদেরকে আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা এদেরকে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ সাজা নিশ্চিতের চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা দেখছেন যে আমরা মাদকের বিরুদ্ধে যুব সমাজ জেগে উঠতেছে। এই যুব সমাজ যদি জেগে উঠে তাহলে কোথাও মাদক প্রসার হবে না, মাদক নিয়ন্ত্রণ হবে। আমরা 7 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে এই যাত্রা শুরু হবে এবং এই মাদক নিয়ন্ত্রণ করে এবং মাদককে উচ্ছেদ করে আমরা গড়ে ফিরবো ইনশাল্লাহ। প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে মাদক যারা বিক্রি করে তাদেরকে আমরা ধরিয়ে দেব এবং মাদক যারা খায় তাদেরকেও আমরা ছাড় দেব না। তাই আমরা জগন্নাথপুর উপজেলাবাসী সকলের কাছে আশ্বাস রইল যে মাদকের যেখানেও যে খুঁজ পাবেন আমরা জগন্নাথপুর থানার ওসি তদন্ত স্যারকে ইনভলভ করব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর দেশের লাগি আর আমরা 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ডের লাগি আমরা সক্রিয়ভাবে কাজ কইরা যাইমু। এর লাগি আমরা এই সভা করছি। আর আপনারা সবাই ধন্যবাদ জানাইয়া এখানে আমি শেষ করলাম। আর ইনশাল্লাহ আমি প্রশাসনের সহযোগিতা চাই। আর প্রশাসনের জেনারেল স্যারও আসলা, তাই আমরা দিছইন আশা দিছইন আকাঙ্ক্ষা দিছইন, মানে তাই অবশ্যই আমরা সাথে থাকবো, আমরা লগে কাজ করবা। আর পাশাপাশি আমি সর্বসাধারণের সহযোগিতা চাইলাম যাতে আমরা মানে এই মাদক নির্মূল করুন। আর সবরে আমি কইরাম, আর বিশেষ করে সাংবাদিক যারা আছেন তারারও আমি সাহায্য চাইলাম। আর তারাও আইসুন যেন এই অনুষ্ঠান জানেন এই দইরা তুলছেন, তারারও ধন্যবাদ জানাই। এনটিভির ধন্যবাদ জানাই। আরো যারা চ্যানেল এখানে আছেন সবরে আমি ধন্যবাদ জানাই। যে বা যারা মাদক সেবন করে এবং বিক্রয় করে আমরা তাদেরকে আইনে আওতা করব।